নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই পিঠের সময়ের সেরা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একদম নরম তুলতুলে পুলি পিঠার রেসিপি। তো চলো কী করে পুলি পিঠাটা নরম থাকবে সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তো এখানে আমি কড়াইতে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণটা ঠিকঠাক রাখবে, তাহলেই দেখবে আমাদের পুলি পিঠে খুব ভালো হবে। তো এখানে আমি নুন দিয়ে দিলাম, আর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই নুনটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে যে পিঠের যে টেস্টটা সেটা ব্যালেন্স হয়ে যায় আর ভালোই লাগে একটু মিষ্টি জিনিসে নুন দিলে। তো আমাদের দেখো চিনি আর নুন সবটাই গলে গেছে, জলটাও হালকা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ যে সেদ্ধ চালের গুঁড়ি সেটা। তো আমি আজকে সেদ্ধ চালকে ভাঙিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিচ্ছি। আর এখানে আমি 1/4 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি তোমাদেরকে বলেছি আজকে পিঠেটা খুব নরম একদম তুলতুলে হবে, তো তার জন্যেই আমি সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করেছি আর সুজি ইউজ করেছি। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে তোমরা যদি পিঠে করো, একবার বানিয়ে দেখবে খুব অনেকক্ষণ নরম থাকে, ঠান্ডা হয়ে গেলেও পিঠেগুলো একদমই শক্ত হয়ে যায় না। তো সেই জন্যে আমি সেদ্ধ চালের গুঁড়ো আর সুজি দিয়েই আমি আজকে পিঠেটা তৈরি করব। তো আমাদের যেটা ডো সেটা দেখো নেড়ে নেড়ে প্রায় জল অনেকটাই টেনে নিয়েছে, পুরো আমাদের এটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি পুরো নেড়ে নেড়ে এটাকে পুরো অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে আমাদের পুরো মিক্সটা ভালো মতো হয়ে যায়, যাতে আমাদের সুজি আর চালের গুঁড়োগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো তার জন্যে আমি এটাকে করছি। তো দেখো নাড়তে নাড়তে আমাদের এটা ভালো মতো করে মিক্স হয়ে গেছে। তো এটা আমাদের খুব সুন্দর মতো করে মিক্স করা হয়ে গেলে এবারে এটাকে আমি ঢেকে রেখে দেবো, যাতে চালের গুঁড়ো আর যে সুজিটা সেটা আরেকটু যাতে সেদ্ধ হয়ে যায়। তো এটা ঢাকা থাকুক, একটু হোক। তো ততক্ষণে চলো আমরা যে পুরটা পুলি পিঠে সেটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 বাটি মতো নারকেল কোড়ানো দিয়েছি, আর 4 চামচ মতো আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তো সব দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে আমাদের গুড়টা ভালো করে গলে যায়, আর আমাদের যাতে এই যে পুরটা তৈরি হবে সেটা যাতে একটু আঠালো মতো তৈরি হয়। খুব বেশি আঠালো না, জাস্ট একটু আঠালো মতো যাতে তৈরি হয়। খুব বেশি আঠালো করলে আবার আমাদের যে পুরটা সেটা শক্ত হয়ে যেতে পারে। তো দেখো এইভাবে করে আমাদের দেখো গুড়টা কত সুন্দর গলে গেছে, কালারটাও কতটা সুন্দর আসছে। তো দেখো এইভাবে করে আমাদের একটা আঠালো পুর তৈরি করে নিতে হবে। দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমাদের পুরটা কতটা সুন্দর আঠালো হয়েছে। তো এইবারে আমি আমাদের এই যে পুরটা দেখতে পাচ্ছ, এইবারে আমরা এইভাবে রেখে পুরটাকে ভালো করে নাবিয়ে নেব। তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এবারে আমরা পুরটাকে একটা বাটিতে নাবিয়ে নিচ্ছি। তো বাটিতে দেখো পুরটা আমাদের নাবানো হয়ে গেছে। তো এবারে ততক্ষণে আমাদের চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে এবার একটা থালাতে আমরা এটাকে নাবিয়ে নেব। তো এইবারে আমরা কড়াই থেকে থালাতে পুরোটা যে আমাদের চালের গুঁড়া সুজির যে টেক্সচারটা সেটা আমরা এখানে নাবিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা ভালো করে নাড়িয়ে এই গরম অবস্থাতেই মেখে নেব। যেহেতু শীতের সময়, তো এটা আমাদের মাখতে একদমই অসুবিধা হবে না, বেশ আরামই লাগবে। তো চলো এইভাবে করে আমি ভালো করে এটাকে আস্তে আস্তে একটা ডো শেপের তৈরি করে নেব, মেখে নেব, যাতে এটা খুব সুন্দরভাবে আমাদের একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়। তো মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক রাখলে আর এই সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে তোমরা যদি পিঠে তৈরি করো, পিঠেটা তোমাদের খুব নরম হবে, আর ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখো এইভাবে ঠেসে ঠেসে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, আর একদম একটা সফট যাতে আমাদের ডো তৈরি হয় সেটাই আমরা করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমাদের ডোটা তৈরি হয়ে গেলে এবারে আমরা ডোটার থেকে যে আমাদের পিঠেগুলো সেগুলো গড়ে নেব। তো পুরটাও নিয়ে নিলাম। তো এবারে একটুখানি করে আমি নিচ্ছি, দিয়ে হাতের মধ্যে ভালো করে গোল করে নিয়ে একটা বাটি শেপের আমরা তৈরি করব। তো খুব সুন্দর করে দেখো আমরা একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবে না,
তাহলে এটা পাতলা করলে ফেটে যেতে পারে, আর মোটা করলে যে পুরের যে মুখে পড়লে স্বাদটা সেটাও ভাল লাগবে না। তো দেখো এইভাবে করে আমি পুরটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে তোমরা সিল করে দেবে। সিলটা খুব ভালো করে করবে, না হলে যখন তোমরা দুধে দেবে এটা ফেটে যেতে পারে, পুরটা আমাদের বেরিয়ে যেতে পারে। তো সেই জন্যে দেখো হাত দিয়ে বেশ সুন্দর করে আমরা যে পুলি পিঠার যে শেপ হয় সেটা আমরা খুব সুন্দর করে দিয়ে নিয়েছি। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইভাবে করে আমরা সব পিঠেগুলোকে, পুলি পিঠেগুলোকে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের একটা তৈরি হয়ে গেছে। তো একটা প্লেটে আমি সবগুলোকে রেখে নেব, তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি আরেকটাও তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের পুলি পিঠেগুলো তৈরি হচ্ছে। তো এটা আমি একটু ডোটা ঢেকে দিচ্ছি, তার কারণ আমার এটা বানাতে বানাতে ডোটা শক্ত হয়ে যেতে পারে। তো সেই জন্যে যখনই তোমরা একটা করে লেচি কাটবে সাথে সাথে এটা ঢাকা দিয়ে দেবে, তাহলে আমাদের যে ডোটা সেটা খুব নরম থাকবে। তো এটা দেখো আমি আবারও খুব সুন্দর করে বাটির মতো করে নিয়েছি। এবারে পুরটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে সিল করে নেব। তো আমি আজকে পুলি পিঠেগুলো খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে তৈরি করিনি, একদম জাস্ট মিডিয়াম মতো করে তৈরি করেছি। তো তোমরা চাইলে আরেকটু বড়ও করতে পারো, আর চাইলে আরেকটু ছোট করে লেচি কেটে নিতে পারো, যাতে একটু ছোট ছোট হয়। তোমরা তোমাদের ইচ্ছে মতো বড় ছোট করে নেবে। তো দেখো আমরা এইভাবে সব পুলি পিঠেগুলো রেডি করে নেব। তো আমাদের সব পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো চলো এগুলোকে এবার দুধে দেওয়ার পালা। তো তার জন্যে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি এখানে 4 কাপ মতো দুধ দিয়ে দেব। তো এখানে আমি 4 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি, ওই প্রায় 1 লিটার মতো আমি দুধ দিয়েছি। তোমরা চাইলে যদি কম করো তাহলে কম দেবে। তো আমি আজকে পরিমাণটা একটু বেশি নিয়েছি দুধ পুলি পিঠের, তো সেই জন্যে আমি একটু পরিমাণগুলো সব কিছুই বেশি বেশি নিয়েছি। তোমরা চাইলে সব পরিমাণগুলো কম করেও নিতে পারো। তো দুধটাকে আমি ভালো করে দেখো জাল দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে আমি খুব বেশি দুধটাকে ঘন করব না, জাস্ট একটু 5 থেকে 6 মিনিট মতো একটু জাল করে নেব, যাতে দুধের যে টেক্সচারটা যাতে একটু ঘন হয়ে যায়, যাতে একটু আমাদের স্বাদটা ভালো লাগে। তো সেই জন্যে বেশ বেশিক্ষণ না, ওই 5 মিনিট মতো একটু আমরা দুধটাকে ফুটিয়ে নেব। তো আমাদের দুধটা 5 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। এবারে আমরা সব পুলি পিঠেগুলোকে এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। তো সব যে পুলি পিঠেগুলো আছে সবগুলোকেই আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করে দেবে, কারণ একদম নরম, ভেঙে যেতে পারে। তো সেই জন্যে খুব আস্তে আস্তে করে সব পুলি পিঠেগুলোকে আমরা দিয়ে নিচ্ছি। তো আমাদের সব পুলি পিঠেগুলো দেওয়া হয়ে গেলে এবারে আমরা একদম নাড়বো না, একটু পরে একটুখানি ফুটে গেলে তারপরে এটাতে আমরা নাড়বো, নাহলে এগুলো আমাদের ভেঙে যেতে পারে। তো সেই জন্যে আমরা হালকা হাতে একটু ফুটে গেলে একদম দেখতেই পাচ্ছ খুব হালকা হাতে একটুখানি নেড়ে দেবে, যাতে এগুলো নিচটা লেগে ফেটে না যায়। তার জন্যে খুব সুন্দরভাবে হালকা একদম হাতে নেড়ে দেবে, যাতে এগুলো জাস্ট ছাড়া ছাড়া মতো হয়ে যায়, তার জন্যে। তো এগুলোকে এবার আমি এইরমই রেখে দেবো, দিয়ে একটু পরে দেখবে এগুলো সব দুধের উপরে ভেসে এসছে, তখনই বুঝবে আমাদের পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সব পুলি পিঠেগুলো আমাদের দুধের উপর ভেসে চলে এসছে। তো এবারে আমাদের পুলি পিঠে পুরো রেডি হয়ে গেছে। তো আবারও আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি, আর এর যে দুধটা সেটা খুব বেশি ঘন হবে না, এরম আমি পাতলাই রাখবো। তো আরেকটুক্ষণ আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, জাস্ট 5 মিনিট মতো ফোটালেই এটা আমাদের রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের পুলি পিঠে রেডি হয়ে গেছে, ফুলেও গেছে, পুরো ফুলে উঠেছে, ওপরে ভেসে উঠেছে, অনেক বড় বড়ও হয়ে গেছে ফুলে। তো চলো এবারে এইভাবেই আমরা যে দেখছো আমার যে দুধের টেক্সচারটা, এইভাবেই আমরা রেখে দেব। এবারে আমি খেজুরের গুড় দিচ্ছি। তো আমার এই যে আমি গুড়টা দিয়েছি প্রায় 3 চামচ মতো, তো এটাই আমার ঠিক বলে মনে হয়েছে, আর খুব বেশি মিষ্টির দরকার হয় না, তার কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে পিঠে আবার সেরম একটা খেতে ভালো লাগে না। তো চলো এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করেই আমি খেজুরের গুড়টা দিলাম। অনেক সময় হয় যে খেজুরের গুড় দিলে দুধটা কেটে যেতে পারে, তো কোনো সময় তো ভরসা হয় না যে কোন খেজুরের গুড়টা ভালো বা কোনটা খারাপ। অনেক সময় দোকানদার বললেও সেটা খারাপ বেরিয়ে যায়, ভালো বললেও সেটা খারাপ বেরিয়ে যায়। তো সেই জন্যে আমি একটুক্ষণ নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা দিয়ে রাখলেই যখনই আমাদের গুড়টা গলে যাবে তখনই আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের কত সুন্দর আমাদের যে দুধ পুলি পিঠে সেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো
তো আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট ওয়েট করছি যাতে আমাদের গুড়টা খুব সুন্দরভাবে গলে যায়। তো চলো 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। কালারটা দেখে আশা করি বুঝতেই পারছো আমাদের দুধটা পুরো গলে গুড়টা পুরো গলে গেছে। দিয়ে আমাদের দেখো দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এইভাবে করে রেখে দিলে পরে দেখবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে দুধটা আরও ঘন হয়ে যাবে। তো চলো এবারে আমি তোমাদেরকে পুলি পিঠে সার্ভ করে দিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসছে। তো আমাদের নরম তুলতুলে পুলি পিঠে পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আমাদের পুলি পিঠে রেডি। তো এবারে আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর নরম হয়েছে, তুলতুলে হয়েছে, আর ভেতরের পুরটাও কতটা সুন্দর পারফেক্টভাবে ভরা হয়েছে। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা একবার হলেও শীতে এইরকম নরম তুলতুলে পুলি পিঠের ট্রাই করে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো, পাশে থেকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের জন্য এতটুকুই। টাটা।